দেখেন, মধ্যপ্রাচ্যে একটা যুদ্ধ চলতেছে, স্বাভাবিক কিছুটা সংকট হবে, এটা আমরা মানুষ হিসেবে আমরা স্বাভাবিকভাবে বুঝি। কিন্তু এই সংকটটা এইখানে একদম স্থানীয় পর্যায়ে আরও বেশি তৈরি হয়েছে। এটা হচ্ছে তাদের যারা এটার সাথে সংশ্লিষ্ট সরকারের তাদের মিসম্যানেজমেন্টের কারণে। আর দুই নম্বর আরেকটা জিনিস হচ্ছে, এই সরকারের কিংবা বিএনপির একদম সেন্ট্রাল থেকে মাঠ পর্যায় পর্যন্ত এমন অনেক নেতাকর্মী আছে যারা খুব দ্রুত লোভী হয়ে উঠছে, যারা তাদের জায়গা থেকে এই জ্বালানিটাকে মজুত করে কিছুদিন পরে একটা ডাবল ব্যবসা করার চিন্তায় আছে। তাদের জায়গা থেকে যে জ্বালানির দাম বাড়বে তারা ব্যবসা করবে, এই জন্য তারা মজুত করতেছে। তো এটা সরকারের জায়গা থেকে যেটা বৈশ্বিকভাবে আসতেছে সেটা আমরা সবাই একসাথে মোকাবেলা করব। কিন্তু যেটা তারা নিজেরা তৈরি করতেছে নিজেদের মিসম্যানেজমেন্টের কারণে, অদক্ষতার কারণে এবং মাঠ পর্যায়ে তাদের লোভী নেতাকর্মীদের কারণে, এটা তারা যে নিয়ন্ত্রণ করতে পারতেছে এটা তাদের ব্যর্থতা। এবং তারা যেভাবে বলতেছে, অন্তত ঢাকা শহরে তো তাইলে এত বেশি সংকট থাকার কথা না। কিন্তু আপনি দেখেন, সবচেয়ে বড় বড় তেলের, জ্বালানির তেলের যে প্রাপ্যতার জন্য যে লাইনগুলো, এগুলো ঢাকা শহরে সবচেয়ে বেশি, সবচেয়ে বড় লাইনগুলো। তো এই ব্যর্থতার দায়িত্ব তাদেরকে অবশ্যই নিতে হবে।